ঢাকা থেকে যখন রওনা হয়েছি তখন আমার ধারণা ছিল যে এখন মনে হয় বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, আপনার এখানে হয়তো পানি কমে গেছে, কিন্তু ভাঙ্গনের যে বিষয়টা আমরা দূর থেকে শুনতাম। আমি আজকে এখানে ফুলগাজীর এই যে আপনারা দেখতেছেন এই শ্রীপুরের এই মুহুরী নদীর এই জায়গাটা, এটা কিন্তু নদী না, নদী গেছে ওইদিকে, এখানে একটা পুরো রাস্তা ভেঙে পুরো এই অঞ্চলটা যেভাবে আমি দেখলাম যে মানুষের অবর্ণনীয় কষ্ট, এটা তো আমি অকল্পনীয়, আমি ধারণাই করতে পারতেছি না যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি এখানে কিভাবে হলো আর কি। এটা আমি এলাকার লোকদের সাথে কথা বলে যেটা বুঝলাম, জানলাম যে গতবারও কিন্তু এই জায়গাটা ভেঙে গেছিল এবং এটা রিপেয়ার করা হয়েছে। এই যে আমাদের যে কর্তৃপক্ষ যারা এটা রিপেয়ার করেছেন, বোঝা যাচ্ছে যে এটা সুন্দরভাবে সঠিকভাবে করা না এবং এখানে কাজের মধ্যে ফাঁকি দেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এই দুর্নীতির কারণে এই বাঁধটা এখন আবার ভাঙছে। এবং এখন দেখেন, এখন পানির যে স্রোত আছে, এখনো কিন্তু এই বাঁধটা দেওয়া সম্ভব, কিন্তু আমরা দেখলাম যে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি সেদিন ঢাকায় আমাদের ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টার সাথে কথা বলছি, ওনাকে আমি অনুরোধ করছিলাম যে আপনি একটু এলাকায় যান। তো যাই হোক, ওনাকে ধন্যবাদ যে উনি আমাদের অনুরোধ রাখছেন, ফেনীবাসীর অনুরোধ রেখে উনি আসছেন। কিন্তু আমি দেখলাম যে উনি বলেছেন যে সেনাবাহিনীকে দিয়ে এই বাঁধ উনি পুনর্নির্মাণ করবেন বা এটাকে সংস্কার করবেন, কারণ এই পানি উন্নয়ন বোর্ডের এই দুর্নীতিগ্রস্ত কাজ, এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এতগুলো ফ্যামিলি আপনি দেখেন, এই যে এখানে আমি বাড়ি দেখলাম, পুরো বাড়িটা ধসে গেছে। ওখানে আমি বাজারে দেখলাম 3টা দোকান একেবারে নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এখানের মানুষগুলো এখনো পানির মধ্যে, দেখেন এই অঞ্চলের লোকেরা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, এরা পুরো শহরের সাথে উপজেলার সাথে তাদের কোনো সংযোগ নেই, কিন্তু এটা পার হওয়ার কোনো ব্যবস্থা, একটা নৌকা পর্যন্ত নাই এখানে। এই যে যোগাযোগ বিচ্ছিন্ন, ফেনীর মতো একটা জায়গা যেখানে ফেনীকে সবাই মনে করে যে বাংলাদেশের উন্নত জেলা বা উপজেলাগুলোর মধ্যে একটা, এটা একদম সরেজমিনে যদি কেউ না আসে, কেউ এটা বুঝতে পারবে না। আমি সত্যি এসে আমি খুবই ব্যথিত, আমি কল্পনাও করতে পারি না। আজকে মনে হয় 2 দিন মনে হয় বৃষ্টি একটু কমেছে, আমার ধারণা ছিল যে এখানে হয়তো একটু পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু খুব বেশি কোনো ধরনের রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমি যখন মন্ত্রণালয়ে আলাপ করেছি, ওনারা বললেন যে যথাযথ আপনার ত্রাণের ব্যবস্থা আছে সেখানে, গরিব লোকদের সাহায্য। এখন গরিব লোকদের সাহায্য কি, এখানে তো যোগাযোগ ব্যবস্থাটাই তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যে জন্য আমি অনুরোধ করব সরকারকে যে এখন পানির যে স্রোত আছে এখানেও কিন্তু এখন বাঁধ দেওয়া সম্ভব, কারণ প্রযুক্তির তো অনেক উন্নতি হয়েছে, আমরা যেহেতু সমুদ্রের মধ্যে বাঁধ দিতে পারি, সুতরাং এই জায়গায় আমি মনে করবো যে একদম তড়িৎ, এখন যেহেতু পানির স্রোতটা কম আছে, তড়িৎ একটা ব্যবস্থা নিয়ে সেনাবাহিনী হোক, আমাদের আরও উন্নত প্রযুক্তির সহযোগিতা নিয়ে হোক, এই বাঁধটা পুনর্নির্মাণ করা দরকার। এবং আমি হয়তো আরও অনেক জায়গায় যাব, সেখানেও অনেক কথা শুনেছি যে প্রায় 30-35টা জায়গায় এই ভাঙনটা আছে, 36টা জায়গায়, কেউ বলছে 41, কেউ বলছে 36টা। যাই হোক, এই টেকসই বাঁধ দিতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে এবং সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার যে কথাটা এসেছে, আমি এটাকে সাপোর্ট করি। আমি মনে করি সেনাবাহিনীর অংশগ্রহণ দিয়ে আমাদের ত্রাণের চাইতেও আমাদের কাছে খুবই জরুরি হচ্ছে, কারণ আপনারা জানেন যে গত বছর কিন্তু আগস্টের দিকে বন্যাটা হয়েছিল এই অঞ্চলে, কিন্তু আগস্টে আবার একটা ভয়াবহ বন্যার একটা আশঙ্কা আছে। সুতরাং এটা যদি এই পর্যায়ে এখনই যদি রিপেয়ারিংয়ের ব্যবস্থা না হয়, তাহলে আগস্টে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তো আমরা সরকারের কাছে, দেশবাসীর কাছে এবং সকলের কাছে অনুরোধ করব যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে আপনারা দ্রুত এখানে অ্যাপয়েন্ট করেন, কাজে লাগান, বিদেশিদের দরকার হয় অভিজ্ঞদের সহযোগিতা নেন, কিন্তু ফেনীর এই ফুলগাজী, পরশুরাম এই অঞ্চলের লোকদের, এবং আমরা হয়তো ছাগলনাইয়া যাব, তারপর সদরের অনেক জায়গায় এখনও জলমগ্ন আছে, সেগুলো আমরা দাবি জানাচ্ছি যে এগুলো যাতে দ্রুত এগুলো রিপেয়ার করা হয়।